গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের বোর্ড অব পিসের নতুন অগ্রগতির খবরের মাঝেই আরও তীব্র হয়ে উঠেছে ইসরায়েলি আগ্রাসন। শনিবার রাতভর উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা শেষে ভোরের আলো ফোটার পরও গাজায় একাধিক ড্রোন ও বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। সবশেষ রবিবার দুপুরে মধ্য গাজার দেইর আল বালহাতে একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে 2 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে আইডিএফ। এর আগে রাতভর উপত্যকাটির উত্তর মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে এদিন এক গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত 18 জনের প্রাণহানির খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা গেছে একটি পরিবারের প্রায় সব সদস্য। গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো ওই হামলায় প্রাণ হারান এক ব্যক্তি, তার গর্ভবতী স্ত্রী এবং 7 বছর বয়সী সন্তান। আমরা ক্যাম্পে একটু আনন্দ করছিলাম, হঠাৎ বিকট শব্দে হামলা হলো। গিয়ে দেখি শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি হচ্ছে, কিন্তু কোথায় যুদ্ধবিরতি? প্রতিদিন মানুষ শহীদ হচ্ছে, ছোট ছোট শিশুরা রাস্তায় হেঁটে যাওয়ার সময় মারা যাচ্ছে। রাতে বিদ্যুৎ ছিল না, চারপাশে অন্ধকার। সকালে এসে দেখি 6-7 মাসের গর্ভবতী মায়ের পেটের সন্তান সহ পুরো পরিবার টুকরো টুকরো হয়ে গেছে। এই অবোধ শিশুটির কি দোষ ছিল? সে তো এখনো পৃথিবীর আলোয় দেখেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, 7 অক্টোবরের হামলার সাথে জড়িত হামাসের নুকবা বাহিনীর উচ্চপদস্থ কমান্ডারদের লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে। তবে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটায় ক্ষোভ ও কান্না থামছে না প্যালেস্টিনিয়ানদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস নতুন করে শান্তি পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলেও ইসরায়েলি মন্ত্রীরা অনবরত তা প্রত্যাখ্যান করে আসছেন। ইসরায়েলি উগ্রপন্থী নেতাদের দাবি, পুরো গাজার নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত হামলা থামাবে না তেল আবিব। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।